ম্যাথ মুসলমানতে करने की सर लाइव से लाइव है पिछले दिए करो लाइव पिछले दिए करो मारो चाहो मोरा धुनो छोटो बोशोडोने लाइव दे दररा jadi ya guru বাংলাদেশ সংরাজবিক মহাসভার সুযোগ্য সভাপতি পরম ছত্র প্রিয়ানন্দ মাহাতর মহোদয় পরম ছত্রবান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। বাবু প্রবাস করব মহোদয়কে আহ্বান জানাচ্ছি পরম ছত্র প্রিয়ানন্দ মাহাতর মহোদয় বান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মহামান্য সংঘরাজের শীর্ষ আধারমানিক কেমানন্দ বিহার অধ্যক্ষ পরম চন্দ্র জিনানন্দ মাহাতর মহোদয় পরম চন্দ্রবান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু সিদ্ধার্থ বড়ুয়া। বাবু সিদ্ধার্থ বড়ুয়া আজকে মহতী অনুষ্ঠান আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সংরাজবিক মহাসভার প্রাক্তন সাধারণ সম্পাদক সংঘ সত্যমণি বিহার অধ্যক্ষ পরম ছন্দ্র এস রূপজিৎ মহাতর মহোদয়। পরম ছন্দ্রবান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু রূপেন বড়ুয়া। বাবু রূপেন বড়ুয়া মোবাইল
সাধু সাধু সাধু। সাধারণ প্রাণ প্রিয় উপাসক উপাসিকাগণ, সাধারণ প্রাণ প্রিয় উপাসক উপাসিকাগণ, মহামান্য সংগঠন বান থেকে আমাদের উদযাপন কমিটির পক্ষ থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু মন্ত্রী সেন বড়ুয়া, বাবু সোহেল বড়ুয়া, বাবু সুতন বড়ুয়া, বাবু প্রদীপ বড়ুয়া, বাবু উদয়ন বড়ুয়া মধুকে আহ্বান জানাই আমাদের মহামান্য সংগঠন বান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। পুষ্প দিয়ে মহামান্য সংগঠন থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি মহামান্য সংগঠন থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু মন্ত্রী সেন বড়ুয়া, বাবু প্রকৌশলী সোহেল বড়ুয়া, বাবু সুতন বড়ুয়া, বাবু প্রদীপ বড়ুয়া, বাবু উদয়ন বড়ুয়া মধুকে আহ্বান জানাচ্ছি মহামান্য সংগঠন থেকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। আমরা আজকে মহৎ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে মহৎ অনুষ্ঠানে স্বীকার করে উদযাপন কমিটির সুযোগ সমন্বয়কারী বাংলাদেশ সংগ্রাম মহাসভার সহসভাপতি এই গ্রামের জন্মজাত সন্তান পরম শ্রদ্ধেয় শাসনানন্দ মহাত্মা মহোদয় থেকে উদ্বোধনী ভাষণ প্রদান করার জন্য বিনীতভাবে বক্তব্য জ্ঞাপন করছি। জগতে বিশ্বধর্মের উৎপত্তি সুখজনক, সদ্ধর্মের উপদেশ প্রচার সুখকর, সঙ্গীর একতা সুখদায়ক, ঐক্যবদ্ধগণের তপস্যা সুখপ্রদ। সম্মামাজ্ঞান পদার্শাক অশেষায় অনধায়াক বালাত বুদ্ধিং বর্ধয়সি কামাহাংসি উকাশা বন্দামি ভান্তে সঙ্গম দারত্তয়ন কতং সর্বং অপরদং ক্ষমাতুমি ভান্তে। আজ যে গ্রামটি 1415 সালে উৎপত্তি ঘটে বৌদ্ধদের, তেমন একটি গ্রামে আজ ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক অত্র অঞ্চলের জন্মজাত আমাদের তথা ভারত বাংলা মহাদেশের পুরুষ এমন কোনো সমাজ নেই ওনাকে পূজা দেয় না, তেমন একজন আমাদের অঞ্চলে জন্মগ্রহণ করে আমাদের হাজার বছরের এই অঞ্চলকে সমৃদ্ধ করেছেন, আমাদের সম্মানিত করেছেন, হাজার বছর ইতিহাসের পাতায় সন্ন্যাস করে লিখিত রাখতে প্রয়াসী হয়েছেন। তেমন একজন মহাপুরুষ মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাত্মা মহোদয়ের শততম জন্মদিন উপলক্ষে আজ এই পবিত্র অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মহামান্য সংঘরাজ কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য উপসংঘরাজ, বিচিত্র ধর্মকর্তৃক
ধর্মপ্রিয় মহাতের মহোদয় আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন। মহামান্য সংঘরাজের প্রথম শিষ্য ত্রিপিটক বিশারদ প্রিয়দর্শী মহাতের মহোদয়, পরম শ্রদ্ধেয় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা ভারপ্রাপ্ত সভাপতি বিচিত্র ধর্মপ্রতীক প্রিয়ানন্দ মহাতের মহোদয়, সংঘরাজের প্রিয় শিষ্য জিনানন্দ মহাতের, বুধিপাল মহাতের, দেবমিত্র মহাতের, দীপানন্দ মহাতের, বিনয়পাল মহাতের, মহামণ্ডলের সাধারণ সম্পাদক বিপুল সেন মহাতের, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব শিক্ষাবিদ লোকজিৎ মহাতের, অনর্গল ধর্মদেশ মেত্তা বংশ মহাতের, আমাদের বুদ্ধপ্রিয় মহাতের, জ্ঞানেন্দ্রীয় মহাতের, বিপুল বংশ মহাতের, আমাদের অনেক প্রাজ্ঞ ভিক্ষু সংঘ। সময়ের স্বল্পতার কারণে অনেক ভিক্ষু সংঘের নাম উচ্চারণ করতে পারছি না বলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। মহামান্য ভিক্ষু সংঘ আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। যে মহাপুরুষকে আমরা জন্মোৎসব করতে যাচ্ছি, এই মহাপুরুষের গুণপনা আবেদন সংক্ষিপ্ত করে লেখা হয়েছে। শুধু আবেদনটা পড়লেই আমার মনে হয়ে যাবে কত সালে, কোথায় জন্ম, কোথায় মা বাবার নাম কি, ওনার নাম কি ছিল, এবং উনি কত সালে কি কি প্রতিভা পেয়েছে, অভিজ্ঞতা পেয়েছে, সব কিছু সেখানে সন্নিবেশিত করা হয়েছে। সেই জন্য আমি আর পুনরাবৃত্তি করতে পারছি না। এই কারণে আমাদের সময় অত্যন্ত কম, কিন্তু আমাদের কথাটা বেশি, তো সেই দিক থেকে আমি সময় জ্ঞাপন করছি না। সম্মানিত উপস্থিতি, আমার জীবনে অনেক অনুষ্ঠান করেছি। এই গ্রামে 3 জন মন্ত্রের শেষকৃত্যানুষ্ঠান আমার মধ্যে সম্পাদিত হয়েছে। এই গ্রামবাসীর সর্বোচ্চ সমর্থনে এখানে অনেক অনুষ্ঠান করা হয়েছে। জয়ন্তী থেকে, পরিবেশ থেকে, ওয়াইড থেকে, মাঘী পূর্ণিমা মেলা থেকে অনেক অনুষ্ঠান করা হয়েছে। এই অনুষ্ঠান আজকের সেই ধারাবাহিকতার একটি। এই গ্রামে জন্মগ্রহণ করে ইতিহাসের পাতায় সন্ন্যাস করে রেখে গিয়ে আমাদেরকে এগিয়ে যাওয়ার পথ দেখাচ্ছেন সেই 1866 সনের অরিমাতে মহাতেরো, দেবু ঠাকুর মহাতেরো, পণ্ডিত মহাতেরো, ধর্মকর্তিক মহাতেরো, যিনি এই বিহার 1880 সালে প্রতিষ্ঠা করেছেন। বিদর্শনাচার্য পণ্ডিত শান্তরক্ষিত মহাতেরো, গিরিমানন্দ মহাতেরো, সারানন্দ মহাতেরো, শ্রদ্ধানন্দ মহাতেরো, আমাদের পার্শ্ববর্তী আমাদের মহিপাল তথা বুদ্ধদত্ত মহাতেরো, সাক্ষ্যবোধী মহাতেরো অন্যতম। তাদের পারলৌকিক নৈর্বাণিক সুখ প্রার্থনা করছি আজকের এই সভা থেকে। সাধুবাদ প্রদান করুন। এই গ্রামে অবস্থান করেছেন দার্শনিক বিশুদ্ধানন্দ মহাতেরো, ভারতীয় সংঘরাজ ধর্মদান মহাতেরো, অখিল ভারতীয় সংঘনায়ক আনন্দ মিত্র মহাতেরো থেকে আরম্ভ করে অনেক প্রাজ্ঞ ভিক্ষ ঐতিহাসিক ভক্তরা অবস্থান করে এই গ্রামকে ধন্য করেছেন। এবং আরো জেনে সুখী হবেন, বাংলাদেশের মধ্যে তথা এই দেশে সর্বপ্রথম যে কয়েকটা প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছিল, যে বিদ্যালয়ে পণ্ডিত ধর্মদান মহাতেরো থেকে আরম্ভ করে অনেক প্রাজ্ঞ ভিক্ষু সংঘ লেখাপড়া করেছেন, সেই সোনারমুখ প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয়টি 1896 সালে প্রতিষ্ঠা লাভ করে। এই গ্রামে অনেক ক্লাব, যে ক্লাবে ভারত বাংলায় দৃষ্টান্ত স্থাপন করেছেন ইতিহাসের পাতায় বিশুদ্ধানন্দ তরুণ সংঘ, তুরপন সংঘ, নবরব সংঘ,
তরুণ সংঘ, ত্রিরত্ন সংঘ, যুব মৈত্রী পরিষদ অন্যতম, আরো অনেক সংগঠন ইতিমধ্যে স্থাপিত হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। এই গ্রামে 1415 সালে উৎপত্তি হলেও পরবর্তীতে এই গ্রাম জমিদারি প্রথা ছিল। সেই 1757 সালে এই জমিদারি প্রথা এখানে আরম্ভ হয়, যেটা আমরা চৌধুরী বাড়ি বা চৌধুরী বংশ বলে থাকি। এই শ্মশান বিহার 1880 সালে প্রতিষ্ঠা লাভ করে 11টি বিহারকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ব্যক্তিকেন্দ্রিক, গোষ্ঠীকেন্দ্রিক, পাড়া কেন্দ্রিক বিহারগুলোকে একত্রিত করে একটি মাত্র সংগঠন বিহার করেছিলেন সেই ধর্মভিত্তিক ভক্তে বিনাজুরি শ্মশান বিহার। এবং সাথে এই পালি কলেজ, বিনাজুরি পালি কলেজ প্রতিষ্ঠা লাভ করে 1930 সালে এবং আমাদের বর্তমান সংঘরাজের হাত ধরে গ্রামবাসীর সহায়তায় পশ্চিম বিনাজুরি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে 1993 সালে এবং ধর্মভিত্তিক অনাথ আশ্রম প্রতিষ্ঠা হয় ভক্তের হাত ধরে। এবং সাথে আমাদের এই অঞ্চলে 17টি বিহার রয়েছে এবং ভিক্ষু সংখ্যা জেনে সুখী হবেন। আমার মনে হয় বাঁশখালীর পরে সেকেন্ডে আমাদের বিনাজুরিতেই থাকবে। আমরা 25 জন ভিক্ষু এখনো শাসন সদ্ধর্ণে বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছি। এবং সাথে আমাদের এই অঞ্চলে 17টি বিহার রয়েছে। আমরা এক এবং অভিন্ন রূপে অবস্থান করে যাচ্ছি। আমাদের এই গ্রামের আমরা পার্শ্ববর্তী বিনাজুরি, ইদুলপুর, জামুয়ান, ডুমখালি বিভিন্ন নাম হলেও আমরা একই জায়গায় এক চেয়ারম্যান এবং 12 জন মেম্বার আমরা করতে সক্ষম হই। সেই দিক থেকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমরা এটা বৌদ্ধ অঞ্চল, বুদ্ধিস্টিক অঞ্চল বলে অত্যুক্তি হবে না। এবং এখানে এই অনুষ্ঠান আমরা অনেক কিছু আশা থাকলেও আমরা পরিপূর্ণ লাভ দিতে পারিনি, কারণ আমাদের যথেষ্ট প্রতিকূলতার মধ্যে আমাদের ডোমখালি এবং পরিনির্বাণ বিহার এবং শ্মশান বিহার আগে আমরা দুইখানেই ধর্ম উৎসব করার কথা ছিল। আমি ডোমখালি পরিনির্বাণ বিহারের প্রাক্তন অধ্যক্ষ হিসাবে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম, যেহেতু দনগ্রাম করতে ইচ্ছা, আমরা সকালবেলা এখানে করব, বিকালবেলা দুপুরবেলা ডোমখালি করবে। আমরা এক এবং অভিন্নতার কারণে ডোমখালিবাসী বলছে আমরা এটা ভিন্ন রূপ ধারণ করবে। তখন আমরা আপাতত ডোমখালিবাসী বিনাজুরিকে দিয়ে এখানে আজকে সবাই মিলে এই অনুষ্ঠান করতে যাচ্ছি। এই অনুষ্ঠান করতে গিয়ে আমাদের কিছু কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, বিশেষ করে ভিক্ষু সংঘের পক্ষ থেকে, গৃহী সংঘের পক্ষ থেকে এবং শহর ঢাকা আমাদের সংগঠন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা হঠাৎ এক সিদ্ধান্ত আমাদের কাছে পৌঁছে, যে সিদ্ধান্তে আমরা আসলে অনেকটা চঞ্চলতার মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান করতে হয়েছে। 2 দিন আগেও বাধ্য এখানে আসতে পারবে না, এখন আপনাদেরকে বনসাই দিতে হবে। তো এখন এইরকম মানে আমাদের নানা বিকৃত অবস্থার মধ্যে আমাদের এই অনুষ্ঠান করতে হয়েছে। এখন এই সংঘরাজের জীবনের মূল্য তো আমার পক্ষে, আমার গ্রামবাসীর পক্ষ থেকে দেওয়া তো সম্ভব হবে না। তবে এটা ঠিক, মানুষ মরণশীল, একদিন না একদিন মরবেই। তবে আমরা এতটুকুতে সন্তুষ্ট, এই মহামান্য সংঘরাজ কি করে নাই বাংলাদেশে, কি করে নাই ভারতে। আজকে ভারতে যারা নেতৃত্ব দিচ্ছে বান্তের শিষ্যরা, বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে বান্তের শিষ্যরা, এবং প্রায় 30টি মানে প্রতিষ্ঠান এই সংঘরাজ বান্তে প্রতিষ্ঠা করেছেন। জীবন সার্থক, এইরকম মহাপুরুষ আমার জীবনে দেখিনি। আপনারা চিনতে ভুল করেন নাই বলে এই মহাপুরুষ আজকে আমি রয়্যাল হাসপাতালে আমার ডাক্তার পিটি থেকে আরম্ভ করে
অসংখ্য ডাক্তার যেইভাবে তদারকি করছে, ভাবতে আমার মনে হয় এরকম কোনো বাদ থেকে বাংলাদেশে এইরকম সেবা করতে বলে আমার জানা নেই। আমি প্রীতিবা রানী বড়ুয়া মহোদয় সহ আরও কনক বাবু, অনুপম বাবু, প্রভাত বাবু থেকে আরম্ভ করে অনেক মানে সাথে বাংলাদেশ বৌদ্ধ সমিতি, যুব এবং আমাদের ডুমখালি গ্রামবাসী, বিনাজুরি পার্শ্ববর্তী এক গ্রামবাসী যারা যেভাবে সেবা দিয়েছেন, ত্যাগ দিয়েছেন, আমাদের হাসপাতালের লক্ষ লক্ষ টাকা মানে বিল গ্রামবাসীর পক্ষ থেকে, ভিক্ষু সংঘের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সাথে যেইভাবে ঢাকা থেকে আমাদের অসিফবাবু সহ আর অসংখ্য কনকবাবু সহ অসংখ্য ডাক্তার, বিদগ্ধ সমাজ, রাজনৈতিক সমাজ যেভাবে আমাদেরকে ঝাঁপিয়ে পড়েছে বান থেকে বুঝে দেওয়ার জন্য অসংখ্য ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন। আমি গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে যথাযোগ্য সম্মান দিতে পারব না। প্রতিবন্ধকতা, অনুকূলতা, প্রতিকূলতার বিভিন্ন কারণে, সময়ের কারণে যথাযথ সম্মান দিতে না পারলেও আমি গ্রামবাসীর পক্ষ থেকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করে এবং সাথে আজকের মহামান্য ভিক্ষু সংঘ আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সুন্দর পবিত্র অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। সধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিয়াগণ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব পরম শ্রদ্ধেয় ডক্টর সংঘপ্রিয় মহাতের মহোদয় সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে বান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য মহাসচিব পরম শ্রদ্ধেয় ডক্টর সংঘপ্রিয় মহাতের মহোদয় এখন মহামান্য সংঘরাজ বান থেকে পুষ্প দিয়ে মহাসভার পক্ষ থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং সে সাথে সাথে সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে বান থেকে শীর্ষা বাবদ 1 লক্ষ টাকা, শীর্ষা বাবদ 1 লক্ষ টাকা প্রদান করবেন। আমাদের মহাসচিব পরম শ্রদ্ধেয় ডক্টর সংঘপ্রিয় মহাতের মহোদয় সহ সংঘরাজ ভিক্ষু মহাসভার সদস্যবৃন্দরা মহামান্য সংঘরাজকে পূজা শ্রদ্ধা এবং পূজা বন্দনা করছেন পুষ্প দিয়ে এবং সাথে সাথে এবং সভাপতি সহ আমাদের পরম শ্রদ্ধেয় পিয়ানন্দ মহাতের মহোদয় বান্তে সহ মহাসভার সদস্যবৃন্দরা মহামান্য সংঘরাজ বান থেকে পূজা শ্রদ্ধা দিয়ে বন্দনা জ্ঞাপন করছেন। আমি সকলের প্রতি প্রত্যেকের সাধুবাদ প্রদান করুন এবং প্রাক্তন মহাসচিব এস লোকজিৎ মহাতের সহ প্রাক্তন মহাসচিব এস লোকজিৎ মহাতের সহ মহাসভার সদস্যবৃন্দদেরকে বিনীতভাবে বন্দনা জ্ঞাপন করছি। মহাসভার পক্ষ থেকে বান থেকে পুষ্প দিয়ে বন্দনা পূজা নিবেদন করছেন এবং সাথে সাথে বান্তের শীর্ষা বাবদ 1 লক্ষ টাকা প্রদান করছেন। প্রত্যেকে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। সধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিয়াগণ এবং সাথে সাথে আমাদের মহামান্য সংঘরাজের একটি দেওয়াল ক্যালেন্ডার আমরা বাইর করছি 2025 সাল, সেটা উদ্বোধন করবেন বাবু মহামান্য সংঘরাজ থেকে দিয়ে বাবু সুটন বড়ুয়া, শিমল বড়ুয়াকে আহ্বান জানাচ্ছি। সধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিয়াগণ এখন স্বাগত ভাষণ প্রদান করার জন্য বিনীতভাবে বন্দনা জ্ঞাপন করছি উদযাপন পরিষদের সুযোগ্য সভাপতি ডক্টর বুদ্ধপাল মহাতের মহোদয়কে। सम्मामघं पदासातो आससायनदायको बालातो बुद्धिं बद्धेसि तमां
শিরসা বন্দামি এতেনা সচ্ছবজ্জেন হোতু তে জয় মঙ্গলান্তি। আবারও আমাদের মাঝে শতাব্দীর সূর্য আবারও উদয় হলো। শতাব্দীর সেই ইতিহাস আজ থেকে আবার শুরু হচ্ছে। বাংলাদেশ বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক এসকে পদকে ভূষিত বাংলাদেশ বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান, বিনাজুরি শাসন বিহারের আজীবন বিহার অধ্যক্ষ, মহামান্য ত্রয়োদশ সংঘরাজ শাসন শোভন জ্ঞান অবারক মহাসাধারণ যুবিকা ধ্বজা অগ্র মহাপণ্ডিত পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো মহোদয়ের শততম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষ করে অষ্টবয়স্কার সহ মহান সংঘদান অনুষ্ঠানের পরমাদ্য সভাপতি, প্রধান অতিথি, প্রধান সদ্ধর্মদেশক, বিশেষ সদ্ধর্মদেশক, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, উপস্থিত দায়িক দায়িকা, উপাসক উপাসিকা মণ্ডলী, আপনাদের নিরোগ জীবন কামনায় সর্বাগ্যে পুণ্য বিতরণ করছি। আপনার প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। বাংলাদেশ সংঘাত ভিক্ষু মহাসভা, বাংলাদেশ সংঘাত ভিক্ষু মহামণ্ডল ও ধর্মীয় শিক্ষা পরিষদের এবং বাংলাদেশ ভিক্ষু অঞ্চলের এবং ভিক্ষু সমিতির আঞ্চলিক ভিক্ষু সমিতির এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং মহামান্য সংঘরাজ বান্তের এতদিন যারা চিকিৎসা সেবা দিয়েছেন, আমাদের ডাক্তারবাবু মহোদয়গণ, উপস্থিত সেবিকা এবং উক্ত অনুষ্ঠানে যারা সার্বিক সহযোগিতা, আর্থিক, কায়িকভাবে, মানসিকভাবে যারা সার্বিক সহযোগিতা করছেন, আপনাদেরকে আমি আজকে মহামান্য ডক্টর জ্ঞানশ্রী বান্তে উদযাপনী পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। শ্রদ্ধামপ্রাণ উপাসক উপাসিকা, দায়িক দায়িকা মণ্ডলীর শুরুতেই আমি বলছি, আজ আমাদের নতুনভাবে আবার যে শতাব্দীর সূর্য উদয় হলো, সেটা ইতিহাস হয়ে থাকবে। বাংলাদেশে যেভাবে বর্তমান সংঘরাজ ধর্ম প্রসারের জন্য অবদান রেখে যাচ্ছেন, সেটা অতুলনীয়। আমি মনে করি বাংলাদেশ থেরবাদা বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার পরে এবং ছোট ছোট কোমামতি শিশুদেরকে শিক্ষা দেওয়ার জন্য, প্রত্যেকটি বিহার অবকাঠামো উন্নয়নের জন্য এবং মহান ভিক্ষু সংঘের চিকিৎসা সুচিকিৎসার জন্য, আর্থিক সহায়তার জন্য যে উদ্দেশ্য আদর্শ নিয়ে আজকে আমাদের যিনি 100তম জন্মদিন উপলক্ষ করে আমরা আজকে উপস্থিত হয়েছি, ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো মহোদয়, তিনি ইতিহাস করেছেন সেই বাংলাদেশ বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্ট গঠন করে। সেই কল্যাণ ট্রাস্টে 4 কোটি তহবিল গঠনের মাধ্যমে আজ বাংলাদেশে থেরবাদ বৌদ্ধ ধর্মের ইতিহাসের জাগরণ সৃষ্টি করেছে। সেটা আজ ইতিহাস হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, দায়িক দায়িকা, যারা নেতৃবৃন্দ, যারা চিকিৎসক, যারা সেবিকা, যারা সেবক, যারা উদযাপন পরিষদের কর্মকর্তাবৃন্দ, যারা স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবিকা, মাননীয় সংঘ, আপনারা যারা উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানকে পরিপূর্ণতা দিতে যাচ্ছেন, আপনাদেরকে আবারও আমাদের সেই ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী 100তম জয়ন্তী উদযাপন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম এবং জানিয়ে মাননীয় সংঘকে আবারও বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করে আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো
শততম জন্মদিন যে সুন্দরভাবে সুচারুরূপে আমরা পালন করছি এবং ওনার আমরা সবাই নিরোগ জীবন আমরা 20 তারিখের মধ্যে পরম শ্রদ্ধেয় সংঘাসবান থেকে উন্নত চিকিৎসার জন্য আমরা থাইল্যান্ডে ওনাকে আমরা প্রেরণ করছি। তাই সবার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা সবাই পূর্ণদান নিবেদন করবেন এই প্রত্যাশা করে মাননীয় সংঘকে আবারও বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করে আমার স্বাগত ভাষণ এখানেই পরিসমাপ্ত ঘোষণা করলাম। সাধারণ প্রাণ প্রিয় উপাসক উপাসিকাগণ এখন মহামান্য সংঘরাজগণের পায়রা অবমুক্ত করবেন। আমি পায়রা অবমুক্ত করার জন্য আহ্বান থেকে প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। মহামান্য সংঘরাজগণ এখন পায়রা অবমুক্ত করবেন এবং আমাদের মহামান্য সংঘরাজগণের প্রথম শিষ্য পরম শ্রদ্ধেয় প্রিয়দর্শী মহাতের মহোদয় বেলুন উত্তোলন করবেন। বেলুন উত্তোলন করবেন আমাদের মহামান্য সংঘরাজগণের প্রথম শিষ্য পরম শ্রদ্ধেয় প্রিয়দর্শী মহাতের মহোদয়। এখন পায়রা অবমুক্ত করবেন আমাদের মহামান্য সংঘরাজগণ মহোদয়। প্রত্যেকে সাধুবাদ প্রদান করুন। সাধু 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 সাধু। এখন বেলুন অবমুক্ত করবেন আমাদের মহামান্য উপসংঘরাজ পরম শ্রদ্ধেয় প্রিয়দর্শী মহাতেরা মহোদয়। সাধু সাধু সাধু। সধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকাগণ এখন সদ্ধর্ম দর্শন প্রদান করার জন্য বিনীতভাবে বন্দনা জ্ঞাপন করছি। এই গ্রামের এই জন্মজাত সন্তান মুঘলটুলি শ্মশানভূমি সাক্ষ্যমণি বিহারের অধ্যক্ষ ধর্মদূত পরম শ্রদ্ধেয় তিলক বংশ মহাতের মহোদয় সময়ের প্রতিরক্ষকে সদ্ধর্ম দর্শন প্রদান করার জন্য বিনীতভাবে বন্দনা জ্ঞাপন করছি। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स सम्मानग्गं तदस्स को अशिषयानदायको बालतो बुद्धिं बड्डेसि तमहं शिरसा नमामि। सर्वग्रे जीवजगतेर मुखमुखे हेतु उत्पादनकारी जगत पूज्य महाकारण तथागत बुद्ध के वंदना ज्ञापन करছি। আজকে ২০০ বছর পদার্পণ করে আমাদের এই মহান কালো জয় পূর্ণ পুরুষ বাংলাদেশের প্রকৃতির সর্বোচ্চ ধর্মীয় গুরু আদ্যা সত্তা মাধুপিকা রাজ্য অনাথ পিতা বুদ্ধ শাসন কল্যাণ ট্রাস্টের সুযোগ্য প্রতিষ্ঠাতা পশ্চিম দিনাজপুরে শ্মশান বিহারে আজীবন অধ্যক্ষ শাসন শোভন জ্ঞানবান অজ্ঞ মহাপণ্ডিত পরম শ্রদ্ধেয় মহামান্য সংঘরাজ ভান্তের সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা বিনাজুরি শ্মশান বিহার সহ অত্র গ্রামে সকল দায়ক দায়িকা এবং অগণিত ভক্তবৃন্দ উপাসক উপাসিকাগণ গতকাল ভান্তে সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন কামনায় সূত্রপাঠ আয়োজন করেছেন। আজকে শুভ জন্মদিন উপলক্ষে ভান্তেকে বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করার জন্য মহান ভিক্ষু সংঘ এখানে পরম পূজ্য উপসংঘরাজ আজকে অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি প্রধান অতিথি প্রধান সদ্যপদেশক এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সকল ভিক্ষু সংঘকে বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আমরা এমন একটি সময় পার করছি যাকে নিয়ে আজকে আমরা জন্ম উৎসব পালন করতে যাচ্ছি।
বান্তের শারীরিক অবস্থা তেমন ভালো নয়। তবু আজকে এই গ্রামে এবং শ্মশান বিহারের দায়কবৃন্দ এবং সর্বস্তরের উপাসক উপাসিকা কর্তৃক আয়োজিত বান্তিকে শততম জন্ম উৎসব উপলক্ষে বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করার জন্য সকলে এখানে উপস্থিত হয়েছেন। বান্তে দীর্ঘদিন রয়্যাল হাসপাতালে চিকিৎসাধীন, বিশেষ করে আমাদের ডাক্তার শ্রদ্ধাবতী উপাসিকা প্রীতিকণা বড়ুয়া এবং প্রভাত চন্দ্র বড়ুয়া সহ অনুপম বড়ুয়া সহ অনেক প্রাপ্ত ডাক্তার বৃন্দের পরিচর্যায় সুচিকিৎসার মাধ্যমে আমরা পরম সদ্যভান থেকে এখনো পর্যন্ত আমরা আমাদের সম্মুখে দেখতে পাচ্ছি। আজকে মহান সঙ্গের উপস্থিতির মাধ্যমে এবং সকল উপাসক উপাসিকাদের সকলের পুণ্যদানে আমরা পরম সদ্যভান্তে আজকে শততম জন্মবার্ষিক, হয়তো অনেকেই মনে করে 100 বছর আয়ু লাভ করো, কিন্তু আজকে আমরা এমন একটি মহান পুণ্য পুরুষ, উনি 100 বছর আজকে পরিপূর্ণ হয়ে 101 বছর উনি পদার্পণ করতে যাচ্ছেন। আমরা মহান পীরত্নের কাছে প্রার্থনা করে পরম সদ্যভান্তে দীর্ঘায়ু সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন লাভ করুক, শাসন সদ্ধর্ম রক্ষা করুক। পরম পূজ্য ভিক্ষু সংঘ জন্ম প্রাণ পুণ্যার্থী উপাসক উপাসিকা, আজকে আমরা এমন একটি মহান পূর্ণ পুরুষের সান্নিধ্যে সাক্ষাৎ পেয়েছি। আমরা এই রত্নকে রক্ষা করতে হলে পরম সদ্যভান্তের সুন্দর সুচিকিৎসা সেবা এবং সাথে সাথে বান্তের চিকিৎসার জন্য যাহা কিছু প্রয়োজন সবকিছু সার্বজনীন প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা যদি এগিয়ে আসতে পারি, তাহলে পরম সদ্যভান থেকে দীর্ঘদিন পর্যন্ত আমরা বাঁচিয়ে রাখতে পারব। আপনারা জানেন বিস্তারে পরম সদ্যভান্তে উন্নত চিকিৎসায় থাইল্যান্ডে গ্রহণ করবেন। তাই আজকে আমাদের সদ্যভান্তে থাইল্যান্ডে সুচিকিৎসার মাধ্যমে আমাদের মাঝে নিরাপদে ফিরে আসুক মহান পীরত্নের কাছে প্রার্থনা করছি। সাথে সাথে আমি মহান ভিক্ষু সংঘ, পাশাপাশি আমাদের পরম সদ্য মহান ভিক্ষু সংঘ বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভা এবং আমাদের পরম সদ্যভান্তে দীর্ঘদিন তীর্থস্থান পশ্চিম বিনায়গরী শ্মশান বিহার, বান্তের জন্মস্থান ডোমকালীর পরিনির্বাণ বিহার এবং পরম সদ্যভান্তে চিকিৎসার মধ্যে যারা আছেন, আমি সবাইকে আমি অনুরোধ করছি মহান ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে এবং ডাক্তার বৃন্দ এখানে অনেক ডাক্তার বৃন্দ এখানে উপস্থিত আছে এবং আমার গ্রামবাসী সকলে উপস্থিত আছেন। পরম সদ্যভান্তে থাইল্যান্ড থেকে চিকিৎসা করে আসার পর যদি কোনো উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মহানগরে যদি থাকতে হয়, আমাদের পরম সদ্যভান থেকে আমাদের মোগলটরি শ্মশানভূমি সাক্ষ্যমণি বুদ্ধ বিহারে এবং ভিক্ষু সংঘের পক্ষ থেকে সচেতন বৌদ্ধ উপাসক উপাসিকার পক্ষ থেকে বান থেকে রেখে চিকিৎসা এবং সেবা দিয়ে বান থেকে দীর্ঘদিন পরিচর্যা মাধ্যমে আমরা বান থেকে বাঁচিয়ে রাখতে চাই। তাই আমি পরম সদ্য মহান সংঘ এবং সকল উপাসক উপাসিকাগণ, আপনারা আমার এই প্রার্থনা যদি সম্মতি জ্ঞাপন করেন, তাহলে পরম সদ্যভান্তের চিকিৎসার জন্য নিরাপদ অবস্থান করার জন্য যদি সংঘ যদি আমার প্রার্থনা আবেদন করেন, তাহলে পরম সদ্যভান থেকে মোগলটলি সাক্ষ্যমণি বুদ্ধ বিহারে বান্তে যতদিন পর্যন্ত চিকিৎসা করে নিরাপদে থাকতে চাই, সেখানে আমার দ্বিতীয় তলায় আমার রুমটি ছেড়ে দিয়ে পরম সদ্যভান থেকে সেবার জন্য আমার ভিক্ষু সংঘ এবং উপাসক উপাসিকা অনেক ডাক্তার অনেক উপাসক উপাসিকা পরম সদ্যভান থেকে সেবার জন্য নিয়োজিত আছেন। আজকে আমাদের এই পরম পূজ্য মহান উপসংঘরাজ বাংলাদেশি বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু শাসনের স্তম্ভ পাহাড়তলী মহানন্দ সংগ্রাম বিহারের অধ্যক্ষ পরম সদ্যভান এখানে উপস্থিত হয়েছেন। তাই আমি আজকে গ্রামবাসীকে আমি কৃতজ্ঞতার চিত্তে মহান সংঘকে বন্দনা করছি এবং সকল উপাসক উপাসিকাদের প্রতি আমি কৃতজ্ঞ চিত্তে পুণ্যদান করছি। পরম সদ্য বান থেকে দেখার জন্য সুদূর ঢাকা থেকে ডাক্তার কনক কান্তি বড়ুয়া এবং
ডাক্তার অসীম বড়ুয়া এবং আমাদের সাবেক যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার স্ত্রী সহ ডাক্তার অসীম বড়ুয়ার পরিবার এবং ডাক্তার কনক বড়ুয়ার পরিবার সহ অন্যান্য প্রাজ্ঞ অনেক উপাসক উপস্থিত হয়েছেন। আমি সকলের প্রতি বন্দনা, মহান ভিক্ষু সংঘকে বন্দনা জানাই এবং আপনাদের সকলকে মধ্যময় পুণ্যদান জানিয়ে আমি পরম শব্দে বান্তের প্রতি বন্দনা জ্ঞাপন করে আমার অর্জিত পুণ্যরাশি বান্তের দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকুক এই কামনায় প্রিয়ত্বের কাছে প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। পরম শব্দে বান্তের সংগ্রাম বান্তের দীর্ঘায়ু হোক, পরম শব্দীয় সংগ্রাম বান্তের জয় হোক। সদন্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিয়াগণ, আজকে মুহূর্তে অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ শাসন স্তম্ভ পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাতের মহোদয় পরম শ্রদ্ধেয় মাধ্যমে আসন গ্রহণ করছেন। প্রত্যেকে তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। অনুষ্ঠানে আসন গ্রহণ করেন এবং সাথে সাথে মহামান্য সভাপতি আজকে সভার সভাপতি পরম শ্রদ্ধেয় জনপ্রিয় মহাতের মহোদয় থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু অশোক কুমার চৌধুরী মহোদয়। বাবু অশোক কুমার চৌধুরী মহোদয়। এবং আমাদের মহামান্য উপসংঘরাজ আতঙ্কবাদী পূজা বিহার অধ্যক্ষ আজকে মুহূর্তে অনুষ্ঠানের আশীর্বাদক পরম শ্রদ্ধেয় প্রিয়দর্শী মহাতের মহোদয় বা থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু দিলীপ বড়ুয়া মহোদয়। বাবু দিলীপ বড়ুয়া মহোদয়। সদন্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিয়াগণ, যিনি আমাদের মধ্যে সুদূর ঢাকা হতে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বাধীনতা পুরস্কারে ভূষিত বাবু ডাক্তার কনক বড়ুয়া মহোদয়। আমি ডাক্তার বাবু কনক বড়ুয়া মহোদয়কে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য মন্ত্রীপূর্ণ আহ্বান জানাচ্ছি। লেগে আসে বানতে পেছনে 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 বানতেই বেলা যদি পয়সা না এখন মাইকবি যদি মা ফোন এখন একটু পানি চলি বিয়ে বিয়ে ওই অনেক তার মতো একজন ব্যক্তিত্বের জন্মস্থানে পালন করার উৎসবে আমি যোগদান করতে পেরে আমার শ্রী ডক্টর প্রফেসর শিবু চৌধুরী এবং প্রফেসর অসীম রঞ্জন চৌধুরী এবং তার শ্রী প্রফেসর দিলীপ বড়ুয়া এবং আমাদের সাবেক মন্ত্রী প্রফেসর কীর্তি বড়ুয়া সহ আমরা ঢাকা থেকে এসেছি শ্রদ্ধা নিবেদন করার জন্য। মাননীয় মহান্ত মহোদয় আমাদের শ্রদ্ধা গ্রহণ করুন এবং আপনার সাথে সাথে সকল অনুষ্ঠান ভিক্ষু সংঘ সহ এখানে সমবেত যে নরনারী উপস্থিত আছেন সকলের প্রতি আমার যথাযথ শ্রদ্ধা জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। জয়তু বুদ্ধ শাসনম সব্যে সত্য শুদ্ধ। সদন্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিয়াগণ, আমাদের মহামান্য সংবাদপত্রের সেজন্য দিনের মধ্যে আগামী 20 তারিখ 1-8 বাংলাদেশ ক্রিয়া করবেন সুদূর প্রচুর দেশ থাইল্যান্ডে সেই সব উন্নত শীর্ষে গমন করছেন এবং বান থেকে উন্নত শীর্ষের জন্য শ্রদ্ধাদান প্রদান করছেন বাবু সত্যজিৎ বড়ুয়া সাধারণ সম্পাদক গোয়ালপাতার ধর্মচক্র বিহার 10,000 টাকা এবং বাবু নয়ন বড়ুয়া সুমা অজিত বড়ুয়া আত্মি বড়ুয়া 5,000 টাকা মহামান্য সংঘরাজবান থেকে শীর্ষের জন্য প্রদান করছেন।
আপনারা যদি কেউ যদি মহামান্য সংগ্রাম বাদে চিকিৎসার জন্য যদি কোনো আর্থিক অনুদান দিয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসনাগণ, এখন সধর্ম দেশনা প্রদান করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান জানাচ্ছি। এই গ্রামের জন্মজাত সন্তান ত্রিপিটক গ্রন্থে নৌটি অনুবাদক বাঁশখালী প্রজ্ঞাদর্শ মেডিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক বদন্ত জ্ঞানেন্দ্রীয় মহোদয়কে বিনীতভাবে আহ্বান জানাচ্ছে আজকে মহতী অনুষ্ঠানে সদ্ধর্ম দেশনা প্রদান করার জন্য। এবং আগামী উনি গতকাল সারা রাত এখানে অবস্থান করে প্রান্তের নিরোগ সুস্থ জীবনায় ত্রিপিটকের পাঠ্যাম পাঠে পরিচালনা করেছেন আমার বাবু বদন্ত জ্ঞানেন্দ্র মহাতের মহোদয়। सम्मामग्गं तदस्तको आशिषायनदायको बालातो बुद्धिं बद्धेसि तमहं शिरसा नमामि द्वितीयम्पि सम्मामग्गं तदस्तको आशिषायनदायको बालातो बुद्धिं बद्धेसि तमहं शिरसा नमामि तृतीयम्पि सम्मामग्गं तदस्सको अशेषायनदायको बालातो बुद्धिं बद्धेसि तमहं शिरसा नमामि। सुलभ मार्ग प्रदर्शनकारी अशेष ज्ञानदाता अज्ञानीर ज्ञान बर्धनकारी श्री महाकल्याण मित्र परम पूज्य সংগ্রাম স্থান থেকে নতশিরি করজোরে কৃতজ্ঞ অন্তরে বন্দনা নিবেদন করছি। মহামান্য সংগ্রাম স্থানের জন্ম শতদিনে আমি আজকের এই পূর্ণ অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি উপসংগ্রাম স্থানকে দল মাননীয় সঙ্গের প্রতি বন্দনা জ্ঞাপন করছি এবং অনুষ্ঠানের আয়োজক যারা ধান থেকে চিকিৎসা সেবা দিয়েছেন ডাক্তার বৃন্দ সহ সকলের প্রতি মৈত্রী শুভাশীর্বাদ পুনর্স্কার করছি। আমি সংক্ষেপে কয়েকটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। মহান ত্রিপিটকের সর্বোত্তমিকায় সভাতা বর্গে ভগবান বুদ্ধ বলেছেন কল্যাণ মিত্র অত্যন্ত দুর্লভ। এক সময় আমাদের আনন্দভান্তে বুদ্ধকে বলছিলেন যে ভান্তে ভগবান, আমার মতে কল্যাণ মিত্র বা গুরু হচ্ছেন ব্রহ্মহৃদ জীবনের অর্ধেক অংশ। তখন বুদ্ধ বলেছেন যে আনন্দ, এভাবে তুমি বলো না, বলা উচিত ব্রহ্মহৃদ জীবনের উপসম্পদ জীবনের পরিপূর্ণতা হচ্ছে কল্যাণ মিত্রতা। তো পুণ্যার্থ বৈষ্ণববৃন্দা, আমাদের সৌভাগ্য আমরা আমাদের বর্তমান সংগ্রাম ভান্তের মতো একজন কল্যাণ মিত্র পেয়েছি। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমার জন্মভূমি এই বিহারের ঠিক পিছনে যে দেবঠাকুরের বাড়ি, সেখানে আমি 1983 সালে জন্মের পর থেকে যখন ভর্তি হয়েছে সব দেবভান্তিকে এখানে পেয়েছি। উনি অধ্যক্ষ হিসেবে ছিলেন এবং এখানে শুক্রবারে যে ধর্মীয় স্কুল হতো, ক্লাস হতো, সেখানে আমি শিক্ষা গ্রহণ করেছিলাম ভান্তির কাছ থেকে। তো আজকে আমার এতটুকু আশা, আমি হয়তো নগণ্য একজন ভিক্ষুক, আমি অল্প কিছু হলে কাজ করছি। ত্রিপিটকের 9টি গ্রন্থ অনুবাদ করেছি এবং বিভিন্ন জায়গায় গিয়ে দীক্ষণ ভাবনা করাচ্ছি, পাঠ্যান্ডার করাচ্ছি। এখানে প্রচ্ছন্ন হিসেবে আমার প্রথম গুরু হিসেবে, ধর্মগুরু হিসেবে আমার শ্রদ্ধেয় সংগ্রাম ভান্তের ভূমিকা অগ্রগণ্য। আমি ভান্তিকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, পুণ্যদান করার জন্য কালকে পাঠ্যান পাঠ করেছি, শুক্রবার করেছি। আজকে আমি ভান্তিকে পূজা করার জন্য এসেছি। পুণ্যার্থীগণ, একটি কথাই বলবো, আজকে ভান্তের পূজার জন্য অনেক কিছু আয়োজন হয়েছে, অনেক পুষ্প, অনেক ফেস্টুন ক্রেস্ট দেওয়া হচ্ছে, কিন্তু বুদ্ধের কথায় প্রকৃত পূজা কি? বুদ্ধ বলেছেন, যারা বুদ্ধের ধর্ম অনুধর্ম প্রতিপালন করেন, অর্থাৎ বুদ্ধের নির্দেশ পালন করেন, বুদ্ধের আদর্শকে ধারণ করেন, তারাই বুদ্ধকে প্রকৃত পূজা করেন। আমাদের সংগ্রাম ভান্তের প্রকৃত পূজা কখন হবে? যখন আমরা ভান্তের মতো হতে পারবো। ভান্তের মতো বলতে ভান্তের ত্যাগকে আমরা নিতে পারবো। আজকে ভান্তের ট্রাস্ট আছে,
কোটি কোটি টাকা ট্রাস্ট থেকে ভান্তে বিভিন্ন বিহারে দান করছেন, বিভিন্ন আশ্রমে দান করছেন, অভাবনটন যারা আছে তাদেরকে দান করছেন। সুতরাং আমি বলবো এই শিক্ষাটা যাতে আমরা গ্রহণ করি। আমি শুনেছি রয়্যাল হসপিটালে ভান্তে চিকিৎসাধীন অবস্থায় 5 লক্ষ টাকা শতদান পেয়েছেন। উনি বলেছেন সেটাও যাতে এফডিআর করা হয়, সেটাও থেকেও যাতে বিভিন্ন বিহারে দান করা হয়। তো সুতরাং আমি আশা করব আমরা ভান্তেরা এবং আপনার গৃহীরা সবাই মিলে ত্যাগকে অনুশীলন করি, ভান্তে সেই আদর্শকে অনুশীলন করি। ভান্তে 100 বছর আজকে জন্মদিন, ভান্তে আমাদের মাঝে বেশি হলার 6 মাস 1 বছর যা থাকবেন, কিন্তু বান থেকে যাতে আমরা আমাদের জীবনের মাধ্যমে, আমাদের আচরণের মাধ্যমে আমরা আরো পরম্পরায় মানে কয়েকশো বছর, কয়েক হাজার বছর বাঁচিয়ে রাখতে পারি, সেই আহ্বান সংঘের প্রতি আপনাদের প্রতি জ্ঞাপন করে আমাদের কল্যাণ মিত্রের প্রতি আবারও শ্রদ্ধা বন্দনা কথা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত অনুভূতি, পুণ্যদান, কৃতজ্ঞতা প্রকাশ সেখানে সমাপ্ত করলাম। সাধারণ প্রাণ প্রিয় উপাসক উপাসিকাগণ এখন শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন। আমাদের মহামান্য সংঘরাজ বান্তে গত অক্টোবরে 3 বারে হসপিটালে ভর্তি হয়েছিলেন, যিনি দিবানিশি বান্তে সার্বিকভাবে সহযোগিতা করেন, তদারকি করেন এবং বান্তের প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে বান্তের খোঁজখবর নিয়ে থাকেন। আমাদের ডাক্তার প্রীতি বড়ুয়া মহোদয়, আমি ডাক্তার প্রীতি বড়ুয়া মহোদয়কে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য বক্তব্য আহ্বান জানাচ্ছি। আজকের এই যে মহাযজ্ঞ মহামিলন, যাকে নিয়ে যে মহাপুরুষ বাংলাদেশ বৌদ্ধ সমাজের সর্বোচ্চ নিয়ে আমাদের ত্রয়োদশ মহামান্য সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবী, যার হাতে উঠেছে দেশ বিদেশের অনেক অনেক সম্মাননা, উঠেছে আমাদের বাংলাদেশ সরকারের যে জাতীয় পুরস্কার 21 পদক, তাকে আজকে আমরা সবাই পূজা করতে আসছি। মঞ্চে আছেন আমাদের পূজনীয় ভিক্ষু সংঘ, সবাইকে আমি বন্দনা জানাচ্ছি। সামনে আছেন আমাদের চট্টগ্রামের, ইভেন পুরো বাংলাদেশ থেকে অনেকে এখানে এসছেন আমাদের ভান্তের কাছে পূজা করতে। সবাইকে আমি শ্রদ্ধা, নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। যাকে নিয়ে আজকের আয়োজন, তাকে আজকে বলতে গেলে মহাকাব্য হবে, লিখতে গেলে মহাকাব্য হবে, বলতে গেলে দিন রাত বছর চলে যাবে। উনি একটি প্রতিষ্ঠান, ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবী একটি প্রতিষ্ঠান, একটি নাম, যে শুধু দিয়ে গেছেন, দিতে জানেন, যার কোনো চাওয়া পাওয়া নাই। সেই নীরব নিবৃত্তে সেই সমাজের মানবতার কল্যাণে আমাদের সমাজের সেই আন্ডার প্রিভিলেজড ছেলে মেয়েদেরকে নিয়ে, অনাথ যাদের বলি, গড়ে তুলেছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান এবং অনাথ আশ্রম। আপনারা অনেকে জানেন উনি যা দান করেন, নিজে কোনো স্পর্শ করেন না, সবগুলো কিন্তু উনি এই অনাথ আশ্রমকে দান করে দেন। তাদের ভরণ পোষণ, শিক্ষা সব কিছু কিন্তু উনি পরিচালনা করেন এই দানের টাকা দিয়ে। ওনার চিকিৎসার ব্যাপারে আমি একটু বলি এখানে, যেহেতু অ্যাকচুয়ালি উনি কিন্তু অসুস্থ হয় আজকে থেকে 3 বছর আগে। ওনার প্রথম কিন্তু উনি পড়ে গিয়ে ওনার ফ্র্যাকচার হয়ে যায়। ওনাকে আপনার যে আমাদের পেছনের হাড্ডিটা আছে, যেটা আমরা রিবোন বলি আর কি ইংরেজিতে, ডাক্তারের ভাষা, ওটা কিন্তু সম্পূর্ণ ভেঙে গেছে। ওটাকে নতুনভাবে আর্টিফিশিয়ালি ওখানে বসানো হয়েছে। উনি যে বসে আছেন, উনি কিন্তু এক পাশে ওই বোনটা কিন্তু ওনার জন্মগত আছে, আরেকটা কিন্তু ওনার আর্টিফিশিয়াল। সেদিন থেকে কিন্তু ওনার সুর, ওনার ওষুধ
এর আগে কিন্তু কখনো উনি অসুস্থ হতে আমি দেখিনি। আজকে 2 বছর আগ থেকে কিন্তু অসুস্থ। এই জন্য এরপর অনেক পারো না, কিছু কিছু ছোট ছোট অ্যাক্সিডেন্ট হচ্ছে। মন্দির থেকে যখন না সমস্যা হয় আমরা চিকিৎসা করেছি। এখন আপনার এবারের যে আমাদের ঠান্ডা বলেছেন পরপর 3বার উনি ভর্তি হয়েছেন রয়্যাল হসপিটালে। রয়্যাল হসপিটালে যাওয়ার পেছনে একমাত্র আমি, না কিন্তু উনি অন্যান্য জায়গাও ভর্তি হতে পারতেন। ওখানে ইম্পেরিয়াল ছিল, ওখানে অ্যাভাকিয়া ছিল, কিন্তু আমি জানি না যে আমার একটা ব্যক্তিগত ওনাদের সাথে সম্পর্ক আছে। উনি আমার কাকা শ্বশুর, আমরা একবার আমার হাজব্যান্ডের জন্ম যে মাটিতে, ওনার জন্ম সেই মাটিতে একই বাড়ি। ওই কারণে আমারও দায়বদ্ধতাটা বেশি ওনার স্বাস্থ্যটা নিয়ে। তো এবারের যে চিকিৎসাটা উনি পরপর 3বার ভর্তি হয়েছেন। পরপরে প্রথম 2বার কিন্তু উনি কিছুটা ভালো হলে উনি চলে আসেন, হসপিটাল থাকতে চান না। 3বার যেদিন প্রবারণার দিন ভোর 4টার সময় আমাদের ফোন করেছেন ছোট ভাইটা, যে ভান্তে কথাবার্তা বলতেছে না, চোখ বন্ধ, ওনার খুবই খারাপ অবস্থা, আমি কোথায় নেব 4টার সময়। আমি বললাম এখনই অ্যাম্বুলেন্স থেকে নিয়ে আসি। যাই হোক, অনেক কষ্ট করে অ্যাম্বুলেন্স জোগাড় করে নিয়ে গেল। ওনার অবস্থাটা এমনই ছিল সেদিন, ওনার কিন্তু গ্লুকোজ লেভেল কমে গেছে। তারপরে ওনার বডিতে যে আমাদের যে ইলেকট্রোলাইট যেটা আছে, যেটা আমাদের কতগুলো আমাদের খনিজ পদার্থ থাকে যেটা কন্ট্রোল করে, ওইগুলো সব একদম বিলো দা বেস লাইন চলে গেছে। তারপরে মধ্যে হচ্ছে ওনার প্রেসার একেবারে নিচে। সময় থ্যাঙ্কস গড আমাদের সবাই, আমার ডাক্তারদেরকে আমি হাসানকে কল করেছি, অনুপমকে কল করেছি। আমাদের মেন চিকিৎসক কিন্তু ভান্তে 3 জন, প্রফেসর এম এ হাসান প্রথম থেকে চিকিৎসা করছেন, সাথে আমাদের প্রফেসর অনুপম বড়ুয়া, প্রফেসর রিপন বড়ুয়া, আর আমি আর আমাদের ডক্টর প্রভাত চন্দ্র বড়ুয়া। আমরা 2 জন সবসময় পাশে ছিলাম, আমরা কিন্তু কোঅর্ডিনেট করতাম। আর আমাদের দাদা প্রফেসর কনক স্যার কিন্তু বেশ কয়েকবার উনি কিন্তু ঢাকা থেকে ফোন করে করে জিজ্ঞেস করতেন ভান্তের অবস্থাটা কি। ভাবে আজকে ভান্তের যে এই পর্যায়টা আসছে, গত মাসে 16 তারিখ ছিল ভান্তের একদম মৃত অবস্থা, মানে ধরতে গেলে আজকে এই অবস্থা আমার পেছনে। কিন্তু ডাক্তারদের যে সহযোগিতা, ডাক্তারদের চিকিৎসা আছে, ওই হসপিটালের সমস্ত স্টাফেরা কিন্তু মন প্রাণ করেছেন। ওখানে যারা চাকমা, যারা বুদ্ধিস্ট ছিলেন, সবাইকে আমি এমন করে বলেছি, সবাই জানে আমাদের সংঘ রাজ ওখানে ভর্তি। আমাদের রয়্যাল হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর থেকে শুরু করে ম্যানেজিং ডাইরেক্টর থেকে শুরু সবাই কিন্তু ওনাকে এখানে চিকিৎসা করিয়েছেন। যাই হোক, আমি আর বেশি কিছু বাড়াবো না, আমাদের সময় নেই। আমি শুধু একটা কথা বলতে চাই, আমার সৌভাগ্য হলে বা দুর্ভাগ্য আমি জানি না, পৃথিবীর অনেক দেশ ঘোরার সুযোগ হয়েছে। তো বৌদ্ধ রাষ্ট্রগুলোতে, বিশেষ করে আমি থাইল্যান্ড, আমি শ্রীলঙ্কার কথা বলি, ওদের সংঘ রাষ্ট্রে রাজকীয় পর্যায়ে রাখে। একটা ওদের দেশের রাজা যেরকম করে অবস্থান করেন, একজন সংঘ রাজ কিন্তু ওইভাবে অবস্থান করেন। থাইল্যান্ডের সংঘ রাষ্ট্রে কিন্তু আপনি যদি দেখতে চান, আমাদের কোনো বিপুল জানা ইভেন আমাদের সংঘ রাষ্ট্রটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু যেতে হবে, এমনি যাওয়া যায় না। কিন্তু আমরা দুর্ভাগ্য বৌদ্ধ জাতি, বাংলাদেশের বৌদ্ধরা, আমি বলবো আমরা দুর্ভাগ্য। আমরা এমন একটা মহাপুরুষ পেয়েছি, আমাদের সংঘরাজ অনেক আসতে পেরেছে, আরো জন নিয়েছে, উনি 13তম। ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীরের মতো বিনয়ী, ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীরের মধ্যে মানবতার ছিলেন, মানবতার ফেরিওয়ালা কজন ছিলেন, কজন আসছে আমি জানি না। ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর আর কেউ জন্ম নেবে, কিন্তু দুঃখ হলেও সেই সত্য, প্রিয় হলেও সত্য, আমরা আমাদের সংঘরাজকে আমরা ওইভাবে করতে পারি না, মূল্যায়ন করতে পারি না। কারণ আমাদের সমাজে আমরা এত বিভাজন, আমাদের সংগঠনের অভাব নাই, 200 সংগঠনের বেশি, কিন্তু আমাদের মধ্যে বিভাজন। আজকে কেন আমাদের বৌদ্ধ সমাজের মধ্যে, বৌদ্ধদের মধ্যে এত বিভাজন? যার জন্য
আজকে ভান্তাকে কিছুদিন দোমখালি কিছুদিন এখানে থাকতে হবে। আমি মাঝে মাঝে আমি না বান্তের সাথে যারা সম্পর্ক নেই ছিলেন বান্তের বোবা কান্না দেখেছি, বামে অঝরে কানতেন হসপিটালে শুয়েছিলেন। জিজ্ঞেস করলে আপনি কেন কানতেছেন, তখন উনি বললেন আমার কর্মফলে আজকে আমি এখানে আছি। এই জিনিসটা আমাকে খুবই পীড়া দিত। সবাইকে যারা বান্তের কাছাকাছি বান্তের চিন্তা করেন বান্তেকে ভালোবাসেন সবাই কিন্তু পীড়া দিয়েছে। আমরা কেন আজকে ভান্তে নন্দন কানন বৌদ্ধ বিহারে থাকতে পারে না, কেন আজকে এই অবস্থা হলো? আমি ওটুকু যেতে চাই না, শুধু আমি এইটুকুন বলি আমরা বৌদ্ধরা অনেক, আমরা কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা পারি না, আমরা পারছি না বান্তের যথার্থ মূল্যায়নটা করতে। তবে মহামান্য বিজ্ঞ যে আমাদের সংঘরা আছেন ওনারা যথেষ্ট চেষ্টা করতেছেন। এখন আজকে একটু আগে আমাদের যে মুগলটুলি ভান্তে বলে গেছেন উনি কিন্তু কমিটমেন্ট দিয়েছেন ভান্তেকে কিন্তু চিকিৎসা করাতে ওনার কাছে রাখবেন, অবশ্যই রাখতে পারবেন, কিন্তু তারপরেও আমরা চিন্তা আমাদের কাছে প্রশ্নটা থেকে যায়। যাই হোক আমি আর কিছু বলতে চাই না। আমি দিনাজপুরি এই শ্মশান বিহারের যে বিহার কমিটি এবং এই গ্রামের সব দায়িত্বদের আমাদের পরিবারের পক্ষ থেকে ডোমখালির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এত বড় একটা আয়োজন অল্প সময়ের মধ্যে করছেন। এখানে ভান্তে আমাদের একটা কথা বলেছেন, দুদিন আগেও কিন্তু আমার সাথে এই কথাটা হয়েছে। আপনারা যদি নিতে চান একটা রিস্ক বন্ড দিয়ে নিতে হবে। আমাদের স্যার এখানে আছেন প্রফেসর গণকান্তি বড়ুয়া, যে কোনো পেশেন্ট যদি হসপিটালে ভর্তি হয় সেখানে যতক্ষণ পর্যন্ত চিকিৎসকরা না বলে যে ফিট ফর গোয়িং টিচার, ততক্ষণ পর্যন্ত আপনি যদি ওই রোগীকে কোথাও বের করতে চান আপনাকে রিস্ক বন্ডে সাইন দিতে হবে। এখনো মনে করেন আজকে যে ধান থেকে আনা হয়েছে এখানে রিস্ক বন্ডের সাইনটা কিন্তু আমি দিয়ে আনছি। তো এইটুকুন আমি বলতে চাই, আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই। আমার মনে হয় দিনাজপুরবাসী সেদিন আমার উপর একটু কিন্তু মনক্ষুণ্ণ হয়েছেন, কিন্তু আমার করার কিছু ছিল না। আমি কিন্তু চিকিৎসক না, চিকিৎসক যারা আছে কমিটিতে যারা আছে সবাই কিন্তু এই ডিসিশনটা দিয়েছেন। আজকে কিন্তু বান্ধব যদি সেদিন মাত্র আমরা এই যে রাইস ফিল্ডটা খুলেছিলাম, আজকে বান্ধবকে যে পর্যায়ে দেখতেছেন ওই দিন আমরা এই পর্যায়ে দেখতেন না। আমরা চাই বান্ধব সুস্থ থাকুক, বান্ধব এইভাবে বান্ধব থাইল্যান্ড যাক, বান্ধব ওখানে গিয়ে চিকিৎসা করে সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসুক, আরো দীর্ঘজীবী হোক। সবাই আপনারা আছেন, সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। সদম্য প্রাণ প্রিয় উপাসক উপাসিকাগণ, এখন আমাদের মহামান্য সংগ্রাম প্রান্ত কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন আমাদের ট্রাস্টের সম্পাদক বাবু দীপেন বড়ুয়া এবং ডক্টর সংঘপ্রিয় মহাতের মহোদয়, আমাদের প্রকৌশলী অসীম বড়ুয়া মহোদয়, এস লোকজিৎ মহাতের মহোদয়, পরম শ্রদ্ধ শাসনানন্দ মহাতের মহোদয়, বাঁধরা আমাদের পরম শ্রদ্ধা বান থেকে বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে বান থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। সদম্য প্রাণ প্রিয় উপাসক উপাসিকাগণ, আপনারা জায়গা এখানে নষ্ট করবেন না, একটু যদি জায়গা থাকে সামনে এসে আপনারা বসার জন্য আপনাদের প্রতি একটু আহ্বান জানাতে মধ্যে অনেক উপাসক উপাসিকা এখনো দাঁড়িয়ে আছে, আপনারা পারলে একটু আস্তে 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 সামনের দিকে এসে বসে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। সদম্য প্রাণ প্রিয় উপাসক উপাসিকাগণ, ইতিমধ্যে আমাদের মহামান্য সংগ্রাম বাঁধের চিকিৎসার জন্য শ্রদ্ধা দান দিয়েছেন বাবু ভাস্করী বড়ুয়া মেডিকেল 2000 টাকা, বাবু ফুলিন বিহারী বড়ুয়া দিনাজপুর 2000 টাকা, বাবু প্রদীপ বড়ুয়া দিনাজপুর 5000 টাকা, ডাক্তার কনক বড়ুয়া ঢাকা 30,000 টাকা, ডাক্তার অসীম বড়ুয়া 10,000 টাকা, অধ্যাপিকা দীপি বড়ুয়া সহ 10,000 টাকা, এবং আমাদের মধ্যে ডাক্তার দেবাশিস বড়ুয়া পূর্ব দিনাজপুর 500 টাকা, অধ্যাপিকা কীর্তিরা বড়ুয়া 3,500 টাকা অনুষ্ঠানের জন্য, এবং অরূপ বড়ুয়া মাতা শিল্প বড়ুয়া হাই স্কুল 10,000 টাকা। সদম্য প্রাণ প্রিয় উপাসক উপাসিকাগণ,
সধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকাগণ, এখন সধর্ম দশরা সর্বপ্রথম সধর্ম দশরা প্রদান করার জন্য বিনীতভাবে বার্তা জ্ঞাপন করছি সংগ্রাম বিক্রম মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের পরীক্ষা নিয়ন্ত্রক পরম ছাত্র বিপুল বংশ স্থির মহোদয়। দু মিনিট পূজা কোলাবাতে পূজা ভান্দা কো পাতে ভাঙ্গনা। আজ বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ অগ্র মহাপণ্ডিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সমাজ সেবায় 21 পদক প্রাপ্ত পরম পূজ্য ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয়ের ১০০তম জন্ম জয়ন্তী উপলক্ষে আজকের এই পুণ্যানুষ্ঠান সর্বাগ্রে পরম পূজ্য মহামান্য সংঘরাজ গ্রন্থের শ্রীচরণে শ্রদ্ধাবনত চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানের মান্যবর সভাপতি বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ দ্বিতীয় ধর্মীয় গুরু শাসনের স্তম্ভ বিচিত্র ধর্ম প্রতীক পরম শ্রদ্ধাভাজন ধর্মপ্রিয় মহাস্তবীর মহোদয় সহ পূত পবিত্র অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত শ্রদ্ধামপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা মণ্ডলী, আপনাদের সকলের প্রতি মন্ত্রীময় শুভ আশীর্বাদ জ্ঞাপন করছি। আজ পরম পূজ্য সংঘরাজ বান্তের ১০০তম জন্ম জয়ন্তী দিবসে বান্তের প্রতি বান্তের হাতে গড়া প্রতিষ্ঠান সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিয়োগ সুস্থ জীবন কামনা করছি। এই বিরল সাংঘিক ব্যক্তিত্ব ওনার সারা জীবনে যে প্রতিষ্ঠানগুলো গঠন করেছেন তন্মধ্যে সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ অন্যতম। এই শিক্ষা পরিষদের মধ্যে দিয়ে 1977 সাল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে বৌদ্ধ ধর্মের কোমলমতি শিশু কিশোরদেরকে ধর্মীয় শিক্ষা প্রদান করে আসছেন। সেই সংগঠনের পক্ষ থেকে আমি ভান্তের প্রতি কৃতজ্ঞতা এবং ভান্তের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। সধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনাদের প্রতি মন্ত্রীময় আহ্বান জানাচ্ছি, আগামী ২৬ এবং ২৭ ডিসেম্বর পরম পূজ্য ভারতীয় তৃতীয় সংঘরাজ ডক্টর রাষ্ট্রপাল মহাতের মহোদয়ের পুণ্য তীর্থ জন্মভূমি ফতেনগর গ্রামে ভারতীয় ষষ্ঠ সংঘরাজ দিকপাল মহাতের মহোদয়ের গণসংবর্ধনা অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বরে ২৬ এবং ২৭ তারিখ এবং ফতেনগর শান্তিনিকেতন বৌদ্ধবিহারের ২০০ বছর পূর্তি অনুষ্ঠিত হবে। আমি পরম পূজ্য ভিক্ষু সংঘের শ্রীচরণে এবং ২৭ ডিসেম্বর শুক্রবার বৃহস্পতিবার এবং শুক্রবার অনুষ্ঠিত পূর্ণানুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য উদযাপন কমিটির পক্ষ থেকে মন্ত্রীময় আহ্বান জানাচ্ছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসে এখন মহামান্য সংঘরাজ বান থেকে উদযাপন পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করবেন। আমি ক্রেস্ট প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি বাবু উদয়ন বড়ুয়া, বাবু কোকন বড়ুয়া, শক্তিরঞ্জন চৌধুরী, সমীরম বড়ুয়া, দিলীপ বড়ুয়া দক্ষিণপাড়া, তাদেরকে আহ্বান জানাচ্ছি মহামান্য সংঘরাজ বান থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করার জন্য। বাবু কোকন বড়ুয়া, শক্তিরঞ্জন চৌধুরী, সমীরণ বড়ুয়া, বাবু দিলীপ বড়ুয়া দক্ষিণপাড়া। এখন আজকের সভার সভাপতি মহামান্য উপসংঘরাজ
পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাতের মহোদয় বান থেকে ক্রেস্ট প্রদান করবেন উদযাপন পরিষদ অর্থ সম্পাদক বাবু মন্ত্রী সেন বড়ুয়া। বাবু মন্ত্রী সেন বড়ুয়া। এখন আমাদের মহামান্য উপসংঘরাজ পরম শ্রদ্ধেয় প্রিয়দর্শী মহাতের মহোদয় বান থেকে ক্রেস্ট প্রদান করবেন বাবু উদয়ন বড়ুয়া। বাবু উদয়ন বড়ুয়া মধু। আজকের সবার বিশেষ জ্ঞাতি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি পরম শ্রদ্ধেয় প্রিয়ানন্দ মহাতের মহোদয় বান থেকে ক্যাশ প্রদান করবেন বাবু মিল্টন বড়ুয়া। বাবু মিল্টন বড়ুয়া। সদন্ম প্রাণ প্রিয় উপাসকুবাসী আগন, সদন্ম প্রাণ প্রিয় উপাসকুবাসী আগন, এখন মহামান্য সংঘরাজ বান থেকে যারা ফুল দিবেন অ্যাঙ্কার দিবেন আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি মহামান্য সংঘরাজ বান থেকে ফুল দিয়ে এবং অ্যাঙ্কার দিয়ে পূজা করার জন্য। অধ্যাপক ডাক্তার কনক বড়ুয়া, সাবেক উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডাক্তার অসীম রঞ্জন বড়ুয়া, সাবেক সভাপতি বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। পরাঙ্গিকুল গ্রামবাসী গৌতমণি বিহারের পক্ষে পুষ্পাস্ত অর্পণ করবেন আনন্দ বড়ুয়া মহোদয় ও সঞ্জয় বড়ুয়া মহোদয়। অধ্যাপিকা তৃপ্তি রানী বড়ুয়া, সহধর্মিনী সাবেক শিল্পমন্ত্রী বাবু দিলীপ বড়ুয়া মহোদয়। বুদ্ধিজ্ঞান ভাবনা কেন্দ্রের বৌদ্ধবিহার চট্টগ্রাম পক্ষ থেকে বান থেকে ফুল প্রদান পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। উত্তর গুজরাট বৌদ্ধ পরিনির্বাণ বিহার গ্রামবাসীর পক্ষ থেকে বাবু দিলীপ বড়ুয়া, সঙ্গপ্রিয় বড়ুয়া। মধ্যমিনাজুরি সালমান বিহারের দায়িক দায়িকা তপন বড়ুয়া, সমীর বড়ুয়া, বিমল বড়ুয়া, স্বপন বড়ুয়া, দীপক বড়ুয়া, চৌধুরী করল পটিয়া, রাজীব বড়ুয়া, জুবরা হাটাজারি, টিটু বড়ুয়া ও কাঞ্চন বড়ুয়া ধর্মপুর, আদেশ বড়ুয়া শিক্ষক ধর্ম অংশ মহাতেরা হিঙ্গলা বৌদ্ধবিহার। এখন অ্যাঙ্কার প্রদান করবেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডল বাবু মাখনলাল বড়ুয়া পরিবারবর্গ, প্রয়াত সৈক্যপদ বড়ুয়া ও সহধর্মিনী প্রয়াত অঞ্জলি বড়ুয়া পরিবারবর্গ, বেদান্ত জ্ঞানেন্দ্র মহাতেরর জলদি বাসকালী বুদ্ধি দর্পণ প্রকাশনী চট্টগ্রাম, সুনীল বড়ুয়া মালতী বড়ুয়া পরিবারবর্গ, উপতিষ্ঠ ভিক্ষু উপাসক উপাসিকা কর্মচারী গৌতম বিহার বাগাইছড়ি রাঙামাটি, মধ্যমিরা মেলারাম বিহার উপাসক উপাসিকা বৃন্দা, সংঘরাজ ভিক্ষু মহামন্ডল পক্ষে অ্যাঙ্কার এবং পুষ্পাস্ত প্রদান করে সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের মহাসচিব বদন্ত বিপুলেশ্বর মহামোত্তর মহোদয়, সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সভাপতি বদন্ত জিরানগর মহাত্তর মহোদয় অ্যাঙ্কার প্রদান করবেন। অর্থ সম্পাদক উদযাপন পরিষদের পক্ষে উদয়ন বড়ুয়া কোকায়, তরুণ সংঘের পক্ষে হতে অ্যাঙ্কার প্রদান করবেন রূপন বড়ুয়া, মন্ত্রী সেন বড়ুয়া, মিতুল বড়ুয়া, দেব ঠাকুরের বাড়ির পক্ষ হতে অনিল বড়ুয়া, বুলুন বড়ুয়া, শিমুল বড়ুয়া। ওমান বৌদ্ধ পরিষদের পক্ষ থেকে অ্যাঙ্কার প্রদান করবেন বাবু টিটু চৌধুরী ও সুভেন বড়ুয়া, কাঞ্চন বড়ুয়া, অপূর্ব বড়ুয়া, বিজয় বড়ুয়া। সুতন বড়ুয়া স্বরচিত কবিতা সংবলিত একটি অ্যাঙ্কার বদন্ত জ্ঞান অলঙ্কার ভিক্ষু সামান একটা অ্যাঙ্কার প্রদান করবেন বাবু কোকন বড়ুয়া গহিরা, কতগুনা জ্ঞানোদয় বিহার দায়িক দায়িত্ব কিন্তু উত্তর গুজরাট বৌদ্ধ পরিনির্বাণ বিহারের পক্ষে বান্তের সেবক সুদীপ বড়ুয়া, দিলীপ বড়ুয়া। জুন্টু বড়ুয়া ফটিকছড়ি মহাজন ফরার। সদন্ম প্রাণ এখন ক্রেশ প্রদান করবেন আশিস বড়ুয়া, স্মৃতি ফাউন্ডেশনের পক্ষে তাপস বড়ুয়া, বাংলা ফিল্ডটা দান করবেন প্রজ্ঞারত্ন 13 মির্জাপুর। এখন বাতাসী হিসাব বাবদ 2200 টাকা দান করছেন তৃপ্তি রানী বড়ুয়া, মিরিকি হাটাজারি। সদর্ম প্রাণ প্রিয় উপাসক ভাষাগণ এখন সদর্ম দশা প্রদান করার জন্য বিনীত রায়ের বন্দনা জ্ঞাপন করছি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক মহাসচিব সংঘ সৈক্যমণি বিহারের অধ্যক্ষ কর্মদূত পরম শ্রদ্ধেয় এস লোকজিৎ মহাতেরা মহোদয়। পরম শ্রদ্ধেয় এস লোকজিৎ মহাতেরা মহোদয়। মির্জাপুর পরিমল চৌধুরী এবং রেবা চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে 5000 টাকা দান করছেন দেবারানী চৌধুরী মির্জাপুর। দেবারানী চৌধুরী মির্জাপুর। হ্যালো।
नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स दुर्लभो पुरुषो जयानस सभक्त जायति यातसो जयतु धीरो तंकुलां सुखमेधति एतेन सस्वाधीना होतु ते जयमङ्गलान्ते। পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি সর্বত্র জন্মগ্রহণ করেন না, যেখানেই জন্মগ্রহণ করেন সে জাতি কুল সমাজ সর্বদিকেই সমাদৃত লাভ করে। সেই পুরুষোত্তম দুর্লভ পথেরই একজন অন্যতম প্রতীক বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু 21শে পদক প্রাপ্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মিয়ানমার সরকার কর্তৃক অজ্ঞ মহাপণ্ডিত বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অনাথনাথ শাসন শোভন পরম শ্রদ্ধেয় মহামান্য সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতর মহোদয়ের শতবর্ষ পদার্পণে আজকের এই ঋদ্ধিপূর্ণ বর্ণাঢ্য অনুষ্ঠানে শ্রদ্ধেয় ভান্তের প্রতি সর্বাগ্রে বিনম্র শ্রদ্ধা ও বন্দনা এবং নিরোগ দীর্ঘের কামনায় পুণ্যদান ও বন্দনা জ্ঞাপন করছি। অনুষ্ঠানের সভাপতি মহামান্য উপসংঘরাজ শাসনস্তম্ভ বিচিত্র ধর্মপ্রতীক পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাতের মহোদয়, পরম শ্রদ্ধেয় মহামান্য উপসংঘরাজ প্রিয়দর্শী মহাতের মহোদয় সহ বরণ্য মহান ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা ও বন্দনা, আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। আজকে যিনি শতবৎসরের সাক্ষী হলেন সেই পুণ্যবান পুরুষ, তার কথনে লেখনে বলনে আদর্শে এই সমাজ সধর্ম বিনির্মাণে যার অতুলনীয় কর্ম সেগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। আমার মতো অদমের পক্ষেও সে ব্যাখ্যা বর্ণনা অপতুল হবে বলেই আমি মনে করি। শ্রদ্ধেয় ভান্তের বহু প্রতিষ্ঠান, বহু কর্মযজ্ঞ, সধর্ম প্রচারে তিনি পার্বত্য চট্টগ্রাম সহ শুরু করে বাংলাদেশের রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সর্বদিকে তার পরিব্যাপ্তি রয়েছে। তার জীবনে প্রাপ্ত সমস্ত শ্রদ্ধাদান তিনি বাংলাদেশ বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্টে তিনি দান করে দিয়েছেন এবং বাংলাদেশে যত সংস্থা আছে, সংগঠন আছে, আমার জানা মতে বাংলাদেশ বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্ট সর্বাধিক অর্থে সমন্বিত এই সংগঠন, যার বর্তমান অর্থ 4 কোটি টাকার মতো। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, গত 2 দিন আগেও শ্রদ্ধেয় ভান্তের ট্রাস্টের মিটিংয়ে আমরা যখন ভান্তেকে তার শ্রদ্ধা দান যাহা করেছে চিকিৎসার জন্য, সেগুলো তিনি বলছেন এগুলো ট্রাস্টিতে থাক, আমি আর কয়দিন বাঁচব। এরকম অপরিসীম চিন্তা চেতনার মহান মানুষ, এগুলো শতাব্দীর পর শতাব্দীর মাঝে 2-1 জনের মাঝে মাত্র আবির্ভূত হয়। পরম শ্রদ্ধেয় ভান্তে এই ট্রাস্টের মাধ্যমে তিনি বাংলাদেশে 100টি বিহারের মধ্যে অধিক তিনি প্রতি মাসে সেখানে একজন শিক্ষককে 1000 টাকা সম্মানী ভাতার মাধ্যমে অন্তপক্ষে 4 দিনের পাঠদানের তিনি ব্যবস্থা করেছেন। এটি আমাদের সমাজ গগনে অত্যন্ত দৃষ্টি প্রতিপাদ্য বিষয় এবং অনুকরণীয়। আমি যতটুকু জানি, আমার সমাজ চিন্তা চেতনায় আমি যতটুকু পঠন পাঠ করেছি,
তাতে আমি দেখেছি যে বাংলাদেশে বর্তমানে প্রতিটি থানাতেই ধর্মীয় শিক্ষা পরীক্ষা হয়, ধর্মীয় চর্চা হয়। অবাক করার বিষয়, পরম শ্রদ্ধেয় আজকের মহামান্য সংঘরাজ তার তারুণ্যময় জীবনে তিনি সংঘরাজ বিজ্ঞ মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ প্রথম তিনি গঠন করেছিলেন। এই দেশের সধর্মকে রক্ষা করতে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেই কাজটি করেছেন। আমি খুব অবাক হই, ভান্তে বিশাল কোনো বড় বুদ্ধ মূর্তি বা প্রতিবিম্ব নির্মাণ করে নাই। দু একদিন আগে একজন থাইল্যান্ডের মানুষের সাথে আমার কথা হচ্ছিল, উনি অনেকগুলো বুদ্ধ প্রতিবিম্ব ভারতে বাংলাদেশে পাঠাচ্ছে। তা আমাকে বলছে, ভান্তে বলছে লোকজিৎ তুমি কোথায় যাচ্ছ? ভান্তে আপনি তো বুদ্ধ মূর্তিগুলো পাঠাচ্ছেন, ওগুলোকে যারা খেয়ে পূজা করবে, কিভাবে পূজা করবে, সে মানুষগুলো সৃষ্টি করার জন্য দৌড়তেছি। আমি কথাটা বলেছি সেরকম, অর্থাৎ বুদ্ধ মূর্তি বা বুদ্ধ প্রতিমূর্তি প্রতিবিম্ব এগুলো পূজা করার মানুষ সৃষ্টিতে এখনো শতবর্ষ বয়সে একজন মানুষ চিন্তা করে কিভাবে ধর্মীয় শিক্ষাগুলো দেওয়া যাবে, কোমলমতি হৃদয়ে কিভাবে ধর্মীয় চেতনাগুলো জাগ্রত করা যাবে, সেই প্রত্যয়ে দিবারাত্রি এখনো তিনি চিন্তা করে যান, কাজ করে যান। তা আমি মনে করি এরকম একজন পুণ্যবান পুরুষ যতদিন আমাদের মধ্যে বিদ্যমান থাকবে ততদিন শাসন সদ্ধর্মের প্রভূত উন্নতি সাধন হবে। তিনি একাধারে একজন সাধক, একাধারে তিনি লেখক, একাধারে তিনি সমাজকর্মী, একাধারে তিনি অনাথের নাথ, একাধারে তিনি শাসন সধর্ম নির্মাণে তার মুষ্টিভিক্ষা প্রচলন এই দেশে এক অসাধারণ বিপ্লব ঘটিয়েছেন। পরম সত্যের বহুবিধ কর্ম প্রতিভা দূর ফুল নিকায় সর্ববিধ উঠতে গিয়ে তিনি কাজ করেছেন। পার্বত্য চট্টগ্রামে যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন, সংগ্রাচ্ছেন, প্রায়জনই ভান্তের শিষ্য। শুধু এখানে নয়, বিশেষ করে ভারতীয় যে বিমলতীর্ষ ভান্তের বিশাল প্রতিষ্ঠান, সেই বিমলতীর্ষ ভান্তের শিষ্য, প্রজ্ঞানন্দ ভান্তের শিষ্য। উত্তরবঙ্গের মধ্যে সধর্ম জাগরণে এই বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সেখানে প্রতিদিন অর্থ প্রদান করে সেখানে তিনি বিহার নির্মাণ করেছেন। শিক্ষা বিস্তারে অসাধারণ তিনি কাজ করেছেন। শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নয়, প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য তিনি স্কুল, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা করেছেন। অন্ন দেওয়ার জন্য অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেছেন। তার বিপুলময় কর্মের বর্ণাঢ্য জীবন আমাদের সকলকে অনুপ্রাণিত করে কিছু কাজ হলো করার জন্য। আমি নিজেও ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত। আমি সত্যিকার অর্থে আশ্রম সংক্রান্ত বিষয়গুলো থেকে দূরে থাকতে চাই না বিবিধ কারণে। ভান্তে আমাকে খুব বলতেন এই বয়সে কিছু একটা করা দরকার। তা আমি বলা যায় ভান্তের আশীর্বাদ পুষ্ট হয়েই আমি বান্দরবানে আমার গুরু ভান্তের প্রতিষ্ঠিত অষ্টবিংশতি বৌদ্ধ বিহার রত্ন বিদর্শন ভাবনা কেন্দ্রে একটি অনাথ আশ্রম প্রতিষ্ঠা করি এবং সেখানে অনেকটা যারা ধর্মান্তরিত হচ্ছে বলে তাদেরকে আমরা নিয়ে এসেছি। বান্তে এই বয়সে গত বছর থেকে 2 আগে বান থেকে বলেছিলাম, ভান্তে আপনার কথা তো রক্ষা করেছি, ওখানে এখন কার্যক্রম চালু করেছি, প্রায় 27 জনের মতন, সব মিলে 35 জনের মতন হবে, আপনাকে যেতে হবে। এবং ভান্তে সেখানে একটি আমাদের দ্বিতল ভবন উদ্বোধন করার কথা ছিল পার্বত্য চট্টগ্রামের চেয়ারম্যান মহোদয়। যখন সত্যিও ভান্তে যাবেন বলেছেন, বলে যে ওই ফলকটা সংঘরাজ ভান্তের নামে করা হোক, উনি এটা উদ্বোধন করুন। এরকমভাবে ভান্তেকে বিপুল আয়োজনে আমি সেদিন ভান্তে খুব খুশি হয়েছেন, লোকদের এভাবে কাজ করাটা উচিত। আমার ভাগ্য হয় যে বাংলাদেশ সদস্য, তাতে আমি চিরকৃতজ্ঞতা জানাই। মহান বিক্ষ সংঘের প্রতি বন্দনা। বান্তের বহুবিধ কর্মকাণ্ড আসলে বর্ণনা করে এখানে শেষ করা যাবে না। বিশেষ করে আমাদের বাংলাদেশ বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্টের এখন বর্তমান যিনি সম্পাদক মহোদয় সহ আমাদের সকল কর্মকর্তাবিন্দু, তারা ভান্তের আদর্শকে লালন করে পালন করার প্রত্যয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছেন। আমাদের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রীতি বড়ো মহোদয় অদ্যপন্ত আমাদেরকে উপস্থাপনা করেছেন। আমরা আজকে পুণ্যের কাছে প্রার্থনা করি ভান্তে থাইল্যান্ডে আরও সুচিকিৎসার মাধ্যমে তিনি যেন আমাদের কাছে বহুকাল বেঁচে থাকেন। এই শাসন সদনের উন্নতি শ্রীবৃদ্ধি তার মননশীল চিন্তা চেতনা যেন আমাদের মাঝে জাগ্রত হয়ে প্রতিনিয়ত সেই প্রত্যয় ব্যক্ত করে মহান সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের উদ্যত শ্রীবৃদ্ধি কামনা করে শ্রদ্ধেয় ভান্তের নিরূপ দীর্ঘ জীবন কামনায় পুণ্যদান করে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি।
সধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিয়াগণ, সংঘরাজ বিক্ষ মহামণ্ডলের পক্ষে পান্তের উন্নত চিকিৎসার জন্য মহামণ্ডল শীর্ষা তহবিল হতে 50,000 টাকা প্রদান করবেন এবং আমাদের আজকে যিনি কেক দেখছেন সেই কেকটা দান করলেন এই গ্রামের জন্মজাত সন্তান আমাদের অন্যতম আমাদের পরম সদ্য তিলকবংশ মহাতের মহোদয় কেকের অর্থ দান করেছেন। এর সাথে আরও কয়েকজন রয়েছেন এবং ইতিমধ্যে আমাদের অঞ্জলি চৌধুরী সংগ্রামের চিকিৎসার জন্য 5,000 টাকা দান করবেন। তাই প্রিয় উপাসক উপাসিয়াগণ, আপনারা যদি কেউ যদি বান্তের এভাবে দানে অংশগ্রহণ করতে চান আমাদের ডক্টর বুদ্ধপাল মহাতের মহোদয়ের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। এখন বরণ সঙ্গীত পরিবেশন করার জন্য আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি। দ্রুতভাবে বরণ সঙ্গীত বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। হলেও তো দিয়ে থাকতে এটা আত্মসংখ্যা দেওয়া হবে না আরম্ভ করে আস্তে হচ্ছে সময় লাগবে তারাও না কইছে হ্যালো শাওন বড়ুয়াকে চরণতলে বন্দনা জানিয়ে বরণ সঙ্গীত শুরু করতে যাচ্ছি। উক্ত সঙ্গীতের রচয়িতা শ্রদ্ধেয় বাবু নিপেন বড়ুয়া এবং পরিচালনায় রয়েছে বাবু শ্যামল বড়ুয়া। দুই নয়নের অপরূপে তুমি দেখি সজল চোখে অন্ধ জনকে আলো দিলে ঘুরি পথে পথে ঘুরি পথে পথে সঙ্গরাজ ভাবে বুঝিব তোমাকে আজিয়ে জোর করিবে সঙ্গরাজ ভাবে বুঝিব
লোকনাথ তুমি চির স্নেহে পিতা মা জননী শিশুকালে লোকনাথ তুমি চির স্নেহের পিতা মা জননী কৈশোরেতে প্রভাতা গ্রহণে ধন্য করিলে জীবন শম্ভরাজ ভাতে শম্ভরাজ ভাতে বুঝিব তোমাকে আদি জন্মদিনে চারিদিকে ধর্মের জ্যোতি অনাথের পিতা সংসার জাগি ছড়ালে চারিদিকে ধর্মের জ্যোতি অন্ধ জলকে আলো দিয়ে জ্ঞানের প্রতি ছড়ালে ঘরে ঘরে অন্ধজনকে আলো দিয়ে জ্ঞানের প্রদীপ ছড়ালে ঘরে ঘরে পদকে ভূষিত হয়ে ধন্য করিয়ে জীবন শম্ভরাজ ভাতে শম্ভরাজ ভাতে বুঝিব তোমাকে আদি জন্মদিনে শতবর্ষ করিলে পূর্ণ শতবর্ষ করিলে পূর্ণ তুমি ধরা নামে শম্ভরাজ ভাতে শম্ভরাজ ভাতে বুঝিব তোমাকে আদি জন্মদিনে আদি জন্মদিনে আদি জন্মদিনে আদি জন্মদিনে পূজা করিব পূজা করিব পূজা করিব পূজা করিব নয়ন জলে দোয়াইব পূজা করিব কোন ফুলে সাজাইব পূজা করিব ভূত জাতি সবাই মিলে পূজা করিব শঙ্করাজের চরণ তোলে পূজা করিব ঝুরি গ্রামবাসী পূজা করিব অন্তরকের চরণ তোলে পূজা করিব নয়ন জলে দোয়াইব পূজা করিব কোন ফুলে সাজাইব পূজা করিব ভূত জাতি সবাই মিলে পূজা করিব শঙ্করাজের চরণ তোলে পূজা করিব ঝুরি গ্রামবাসী পূজা করিব নয়ন জলে দোয়াইব পূজা করিব নয়ন জলে দোয়াইব পূজা করিব নয়ন জলে দোয়াইব পূজা করিব সাধু 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 এখন মহামান্য সংঘরাজবাগ থেকে পুষ্প দিয়ে পূজা করবেন সিন্ধুরাজ মল্লিকা ফাউন্ডেশনের পক্ষে বাবু অনুত্তর বড়ুয়া এবং আমাদের আদর্শ বাবু বান্তের জীবনে একটি বই প্রকাশ করেছেন এবং সেটা আমাদের কাছে পাঠিয়েছেন আদর্শ বাবু ওনার জীবনে বান্তের জীবনে বইগুলো প্রদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এখন কেক কর্তন করা হবে। কেক কর্তন করার সময় উপস্থিত থাকবেন উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং সাথে রূপেন বড়ুয়া, সিদ্ধার্থ বড়ুয়া, অসীম বড়ুয়া, বটন বড়ুয়া, অসীম বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, অমিয়তোষ বড়ুয়া এবং সজল বড়ুয়া, লিটন বড়ুয়া, প্রবাস বড়ুয়া, সুমন বড়ুয়া, সুটন বড়ুয়াকে আহ্বান জানাচ্ছি।
আমি বান্তের ভাষায় আপনারা আমাদের মহামান্য সংঘ উপসংবাদ বান্ত উপস্থিত হচ্ছে, আপনারা সেখানে যা করবেন না। আমাদের সাধারণ উপাসক দেখার সুযোগ করে দিলেন। যে সমস্ত পাবলিক বৃন্দ আছেন, যে সমস্ত পাবলিক বৃন্দ আছে, আপনারা সেখান থেকে আপনারা সরে যান। আমাদের শুধুমাত্র ভিক্ষু সংগ্রহ থাকবেন এবং মানব বৌদ্ধ পরিষদের পক্ষ থেকে অ্যাঙ্কার প্রদান করবেন বাবু বিন্দু বড়ু উপদেষ্টা, বাবু বিন্দু চৌধুরী উপদেষ্টা, সুফেন বড়ুয়া পরিষদের পক্ষে, কাঞ্চন বড়ুয়া, অপূর্ব বিজয় বড়ুয়া এবং প্রান্তে চিকিৎসার জন্য 10,000 টাকা প্রদান করবেন মির্জাপুর নিবাসী বাবু কাঞ্চন বড়ুয়া। এখন কেক কর্তন করা হয়েছে। দূরে সংগ্রাম বান্ধের আলো, জ্ঞানশ্রী বান্ধের আলো, সংঘ সমাজে জালো, গুপ্ত গ্রামে জালো, সংগ্রাম বান্ধের আলো। সাধারণ প্রাণ প্রিয় উপাসক উপাসিকাগণ, এখন আমাদের উদযাপনী পরিষদের সুযোগ্য সম্পাদক পরম সদ্য প্রিয়ানন্দ মহাতের মহোদয় বান থেকে বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে বন্দনা জ্ঞাপন করছি। বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য ত্রয়োদশ চন্দ্রাস 21 পদপ্রাপ্ত পরম পূজনীয় মোদী গুরুদেব ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয়ের 100তম জন্মদিন উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের পরমারাধ্য আশীর্বাদক, পরম পূজনীয় সভাপতি, পরম পূজনীয় বিশেষ অতিথি, পরম পূজনীয় প্রধান ধর্মদেশক, মুখ্য ধর্মদেশক, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে শ্রদ্ধা চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। সময়ের কারণে অ্যাড্রেসিং করতে পারি না বলে আন্তরিক ক্ষমা প্রার্থনা জ্ঞাপন করছি। আজ বিনয়জুরি শ্মশান বিহারে আমাদের মহামান্য ত্রয়োদশ সংগ্রাম স্থান থেকে 100তম জন্মদিন উদযাপন লক্ষ্যে যে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করেছেন, ইতিমধ্যে পরম পূজনীয় উদ্বোধক খান্তে এবং বিশেষ ধর্মদেশদ্বয় তথা এখানে ডাক্তার বাবু কনক বড়ুয়া এবং ডাক্তার প্রীতি কণা বড়ুয়া মহোদয়, তারা অত্যন্ত আজকে ভান্তের জীবনের সারমর্ম বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করলেও আমরা অনেক কিছু না জানার বিষয় আজকে জেনেছি, যেটা তো এখানে আজকে আমার এত বেশি ভালো লাগছে, যেটা গত 2 দিন আগেও আমার এই অনুষ্ঠান করার যে একটা মনের মধ্যে সংশয় ছিল, সেটা
আমি মনে করেছিলাম প্রথমে আমি যে দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব হয়তো নেওয়াটা আমার ভুল হয়েছিল। আজকে সবাইকে দেখে, ভিক্ষু সংঘকে দেখে যে আমার মধ্যে যে প্রেরণা আসলো, সেটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে যদি আমি একটু পেছনে যদি চিন্তা করতাম তাহলে আমার জীবনে আমি বড়ই ভুল করতাম। যে ভুলটা জীবনের মর্মে মর্মে প্রতিটি মুহূর্তে মুহূর্তে আমি ক্ষণে ক্ষণে আমি অনুশোচনা করতাম, আজকে সেটা আমার থেকে চলে গেল। একটা বিষয়ে বিশেষ করে সবচেয়ে বেশি ভালো লাগছিল প্রথমে যখন আমার পরম উদ্বোধক ভান্তে বলেছিল যে সংঘ মনীষীদেরকে যেভাবে পূজা করলে মানুষ সম্মানিত হয়, মানুষের মধ্যে যে একটা শ্রদ্ধা ভক্তি সৃষ্টি হয়, সেটা তার দৃষ্টান্ত প্রমাণ আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি যখন ভান্তের কাছে বারবার গিয়েছিলাম ভান্তে যে আমরা এই অনুষ্ঠান করবো কি করব না, আপনার ইচ্ছা আছে কি নাই, আমরা কি আপনাকে নিয়ে করার যে সংকল্প করেছি সেটা আমরা পূর্ণতা পাবো কিনা, সবকিছুর ঊর্ধ্বে